আগামী জ্যৈষ্ঠী মাসে দুটো ডেট আছে, খুব দামি ডেট। একটা হচ্ছে 9 জ্যৈষ্ঠ, একটা হচ্ছে 29 জ্যৈষ্ঠ। এই দুটো বলে দিয়ে আমি লীলা শুরু করে দেবো, মানে নাড়ু খাওয়া শুরু করে দেবো। আপনারা সবাই প্রসাদ পাবেন, একটা শুনবেন। 9 জ্যৈষ্ঠ বুদ্ধ পূর্ণিমা। আমি এখানে আসরে দাঁড়িয়ে বলে গেলাম, অনেক বয়স্ক বাবার এখানে কীর্তন শুনতে এসছেন, অনেক মায়েরা শুনতে এসছেন, শুনে নেবেন ওদের কাছে। যদি কারো ফাইলেরিয়া, বাত ব্যথা হয়, যদি কেউ আমাবস্যা পূর্ণিমার দিনে ভাত মুড়ি না খেয়ে, নিরামিষ খেয়ে, আটা রুটি খেয়ে, হ্যাঁ, একটু নিরামিষ সবজি খেয়ে সারাদিন কাটাতে পারে, তার বাত ব্যথা, ফাইলেরিয়া জনিত জ্বর আয়ুর্বেদ বলছে এবং পণ্ডিতরা বলছেন একেবারে ভালো হয়ে যায়। যদি ভালো হয় আমাদের এত ব্যথা। আরে বাবা, চোর পালালে বুদ্ধি বাড়ে, চোর পালানোর আগে বুদ্ধিগুলো করুন, কাজে লেগে যাবে। 9 জ্যৈষ্ঠ বুদ্ধ পূর্ণিমা। যে যেখানে বসে আছেন আপনার মন দিয়ে শুনবেন। 8ই জ্যৈষ্ঠ 6টা 4 মিনিট বিকালে, পরের দিন সন্ধ্যা 8টা 4 মিনিট সন্ধ্যাতে, পরের দিন আবার 9 জ্যৈষ্ঠ মোটামুটি 6টা 48 মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে। বুদ্ধ পূর্ণিমা সম্বন্ধে একটু বলে দিই আপনাদের, আপনার ছেলেরা পড়াশোনা করে। শুদ্ধোদন রাজার একমাত্র পুত্র বুদ্ধদেব, তার মায়ের নাম মায়া দেবী। ছেলেকে কোলে নিয়ে থাকতে থাকতে কোনো বৈষ্ণব সাধু পেরিয়ে গেলে ছেলের দিকে লক্ষ্য যায়, কেন ছেলেটা কেমন হবে। যখন বুদ্ধদেব সিদ্ধার্থ, ছোটবেলায় সিদ্ধার্থ নাম তো, মায়াদেবী যখন কোলে করে বসে আছে, একজন মহাপুরুষ রাস্তা দিয়ে পেরোতে পেরোতে বললো, এ ছেলে একজন মহাপুরুষ হবে, বিরাট পুরুষ হবে, মহাযোগী মহাপুরুষ হবে। এখন মা যখন তার স্বামীকে, মানে মায়াদেবী শুদ্ধোদনকে বললো, জানো স্বামী, বলে কি, আমার ছেলে না মহাপুরুষ হবে। বাবা রেগে গেল, মহাপুরুষ কেন হবে, মহাসম্রাট হবে, রাজা হবে আমার ছেলে। এই এক কাজ কর, ওকে ঘর থেকে বেরোতে দিবি না। সেই দিন থেকে কিন্তু বুদ্ধদেবকে ঘর থেকে বেরোতে, সিদ্ধার্থ ছোট অবস্থায় তো ঘর থেকে বেরোতে দেয়, কারণ তার বাবা বলে যদি বাইরে বেরিয়ে যায়, যদি সাধু হয়ে যায়, ঘরেই রাখ, বিলাসবহুল জীবনযাপন করুক আনন্দে, ওই জন্য বাইরের কথা জানতেই না পারে, সম্রাট হবে আমার ছেলে। বাবা, প্রতিভা যদি কারো ভেতরে থাকে, তার চাপা দেওয়ার ক্ষমতা কারো নাই। আপনার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনার চাপা দেওয়ার ক্ষমতা নাই, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে, যত আপনি বাধা দিন, ও হবেই, পাক্কা হবে। টাকা নেওয়ার দিকে অনেক বড় হয়ে গেল, বিয়ে দিয়ে দিল বাবা। এইদিকে বুদ্ধদেবের বিয়ে দিলে একটা বাচ্চাও হয়ে গেল, সিদ্ধার্থ নাম ছিল। একদিন রথের সারথীকে বলল, সারথী চলো রাস্তা দিয়ে যাই। যেই না বেরিয়েছে, 3টে আশ্চর্য জিনিস দেখলো। কি দেখলো? একজন অসুস্থ লোক রাস্তায় পড়ে থরথর করে কাঁপছে। জিজ্ঞেস করলো সিদ্ধার্থ সারথীকে, সারথী এই লোকটাকে অসুস্থ হয়ে গেছে তাই ছটফট করছে। তখন সে জিজ্ঞেস করছে, আমি সিদ্ধার্থ, আমি দুধ খেলাম, আপেল খেলাম, আমি অসুস্থ হব? হ্যাঁ হবে। শরীর রোগের মন্দির, রোগ একদিন হবে। শরীর রোগের মন্দির, রোগ হতেই পারে, তোমারও রোগ হবে, তাই নাকি? আচ্ছা, ওই যে পাকা চুলাওয়ালা লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে, ওকে, ও বুড়ো হয়ে গেছে। আচ্ছা সারথী, বুড়ো হয় মানুষ? বলে হ্যাঁ হয়, তুমিও বুড়ো হবে। বলছে আমি আপেল খাচ্ছি, দুধ খাচ্ছি, আমি বুড়ো হবে? বলে হ্যাঁ বুড়ো হবে। আচ্ছা, ওই 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে, ওটা কি? মরে গেছে। মানুষ মরে যায়? বলে হ্যাঁ মরে যায়, তুমিও মরবে, আমিও মরবো? বলে হ্যাঁ মরবে। হঠাৎ দেখতে পেল একজন যোগী সন্ন্যাসী রাস্তা দিয়ে বেরোচ্ছে। ইনি কে? ইনি যোগী সন্ন্যাসী। ইনি জীবনকে জানতে পেরেছেন, ইনি বিলাসবহুল জীবনযাপন করেন না, ইনি যোগী, ইনি জানতে পেরেছেন জীবন কি। সেই দিন থেকে তার চিন্তা ভাবনা হলো, আমিও মহাপুরুষ হব, যোগী হব। 1.5 বছরের ছেলেকে বাড়িতে রেখে চলে গেল বুদ্ধদেব। কোথায়? সিদ্ধার্থ চলে গেলেন বোধিসত্ত্বের নিচে, তিনি সিদ্ধি লাভ করলেন। ইনি হলেন বুদ্ধদেব। এই বুদ্ধ পূর্ণিমা 9 জ্যৈষ্ঠ আপনারা পালন করুন। সেদিন বাড়িতে আপনারা আমের শখা টাঙান, সবার কাছে দেখুন, সেদিন বাড়িতে আমের শখা টাঙান। সেই দিন পূর্ণিমার দিনে আপনারা কাজ করবেন, বাবা শিবকে কাঁচা দুধ দিয়ে স্নান করাবেন, বাড়িতে থাকলে, শিবলিঙ্গ থাকলে একটু আকন্দ ফুলের মালা পরাবেন। সেদিন কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিনে একটু পরমান্ন তৈরি করে নিজে পাবেন না, কারণ আপনি যদি উপবাস করেন, আপনি বাড়ির বাচ্চাদেরকে দেবেন পরমান্ন, আপনার লাভ আছে। বুদ্ধ পূর্ণিমা খুব দামি দিন। আর একটা জিনিস আপনারা জানেন, 29 জ্যৈষ্ঠ যেটা বাড়ি বাড়ি হয়, জামাই ষষ্ঠী। আপনাদের নাই বলে দেখবেন, হিন্দুদের একটা বড় ভালো অজুহাত আছে, কি বলুন তো? বিয়ের শাড়িটা তো আপনাদেরকে দিতে হয়, আমাদের তো বিয়ের শাড়ি দিতে নাই না, এ অজুহাত। জামাই ষষ্ঠী, আমাদের জামাই ষষ্ঠী করতে নাই, ওই দিন একটি লোক মরে গিয়েছে, এ ভালো অজুহাত আছে কি? জামাইও ভাবে আচ্ছা বাড়ি পেলাম আমি, করতে নাই, এ দেখবেন অজুহাত আছে।
জামাই ষষ্ঠী মানে কি? অরণ্য ষষ্ঠী। প্রত্যেকটি শাশুড়ি মা সকাল থেকে দুপুর পর্যন্ত উপবাস করে থাকে। একটা পিতলের কলসি নিয়ে তার মধ্যে আমের শখা দেয় মায়েরা, আমের শখা দিয়ে একটা হলুদের মধ্যে সাদা সুতোকে ভিজিয়ে সেই সুতোটা বাবাজির কবজিতে বেঁধে দেয়, জামাই বাবাজি কবজিতে, জামাইয়ের মঙ্গল হবে। কেন জামাই ষষ্ঠী হতো জানেন? এখনকার দিনে বলি নাই, আগেকার দিনের মেয়েদের যতদিন না বাচ্চা হতো ততদিন কিন্তু শ্বশুর বাড়ি থেকে আসতে পারতো না। এই জন্যে যাতে শ্বশুর বাড়ি এবং মায়ের বাড়ি এই দুটো বাড়ির মধ্যে যাতে মিলন হয় তার জন্য জামাই ষষ্ঠীর ব্যবস্থা করেছিল। জামাই ষষ্ঠী মায়েরা ষষ্ঠী পুজো মানে কি? মা ষষ্ঠী কি বলুন তো? লক্ষ্মী। একটা প্রচলিত গল্প আছে, কিছু মনে করবেন না, ছোট করে শুনে নিন। বেনে বাড়ির দুটো বউ ছিল, বড় বউ আর ছোট বউ। ছোট বউ কী করতো? ভালো ভালো খাবার খেয়ে খেয়ে নিত। শাশুড়ি মা জিজ্ঞেস করতে খাবার কে কে নিয়েছে, একটা বিড়ালের দোষ দিয়ে বলে বিড়ালটা খেয়ে নিয়েছে। বিড়ালটা মা ষষ্ঠীর বাহন, তার রাগ হয়ে গেল। এখন বেনে বউয়ের যখন ছোট বউটার বাচ্চা হলো তখন বিড়ালটা কোলে করে একদিন রাত্রিবেলা নিয়ে চলে গেল একবারে জঙ্গলের ভেতরে। বেনে বউটা খুঁজতে 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 যখন জঙ্গলের মধ্যে ঢুকলো তখন দেখতে পেলো যে মা ষষ্ঠী বুড়িমার রূপ ধারণ করে বললো, মা এক কাজ করো। বলে কি? তোমার ছেলে তুমি পাবে, তুমি মা ষষ্ঠীর পুজো করো। ওই জন্য মা ষষ্ঠীর পুজো করলে ছেলের মঙ্গল হয়। দেখবেন মা ষষ্ঠীর, দেখবেন মন্দির যেখানে আছে মা ষষ্ঠীর হাতে একটা পাখা থাকে, বাচ্চা ছেলে কোলে থাকে। এই জন্য মা ষষ্ঠী পুজো করতে হয়। মা ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল। দেখবেন রাস্তা দিয়ে যদি বিড়াল কেটে দেয় তাহলে আমরা কি করি বলুন তো? বিড়াল যদি রাস্তা দিয়ে কেটে যায় আমরা কি করি? ড্রাইভার যারা হয় তারা রাস্তাটা একটু কেটে দেয় কিংবা একবার ঘুরে দেয়। ওটা করার দরকার নেই। শাস্ত্র বলছে যদি রাস্তা দিয়ে যাচ্ছেন বিড়াল আপনার রাস্তা কেটে দেয়, 3 বার এই কথাটা বলবেন, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। শুধু এই 3টে কথা, এই কথায় 3 বার বলে দেবেন। আপনি সাইকেলে মোটরসাইকেলে যাচ্ছেন, বিড়াল পেরিয়ে গেল, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। আগামী 29শে জ্যৈষ্ঠ জামাই ষষ্ঠী। আপনারা সবাই জামাই ষষ্ঠীর যে ডালা তাতে দেখবেন কাঁঠাল পাতা থাকে, তার সঙ্গে করমচা ফল থাকে, তার সঙ্গে 9 রকম কিংবা 7 রকমের ফুল থাকে। এই ফুল দিয়ে ষষ্ঠী পুজো করা হয়, মা ষষ্ঠী পুজো করা হয়। সবাই মিলে বলুন, মা ষষ্ঠী, মাতা ষষ্ঠী কি? বাহ। জামাই ষষ্ঠী কি? বাহ। বুদ্ধ পূর্ণিমা কি? ছোট্ট করে বলে দিলাম, সবাই হাত তুলে বলুন, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। নাম উলধ্বনি সবাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরি বল মধু মাখা এই নাম, নাম নাম। এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে। এই হরি এই সুধা মাখানা এই নামে যেবা করে এই কৃষ্ণ উলধ্বনি, ভক্তি ভরে উলধ্বনি। বলো এই না এই সুধা মাখা হরি না, এই নাম জপ বলো আপনারে, এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে। দূরে যাবে দিশা প্রেম পারাবার, এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে কিষান প্রেম পারাবারে। জপরে জপরে জপরি রসনা, জপরে 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 রসনা, জপরে জপরে জপরি রসন, জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। উলধ্বনি।
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম বলো না কৃষ্ণ বলা জোরে বলুন রাধা রানী কি বাহ জয়টা ভালো আছে শ্যাম সুন্দর কি মদন মোহন কি ঘুম আসছে তাদের কি বাহ এবার রাধা রানী কি এবার সবাই মাথায় কাপড়টা নিন নারু প্রসাদ সেবা হবে দেখুন দর্শন করুন সবাই দর্শন করুন সবাই প্রসাদ পাবেন কীর্তন কমিটি যারা আছেন এক বস্তা বাতাসা এনেছে আপনাদের সবার কাছে দিয়ে দেওয়া হবে আপনাদের কেউ 5টা পান পাশের জনকে 2টো দেবেন সব গোটা নিয়ে যাবেন না নিজের মঙ্গল শুধু নয় সবার জন্য মঙ্গল হয় সেই কথা ভেবে মহাপ্রভুর কাছ থেকে যাবেন সবাই দর্শন করুন ছোট্ট রঘুনন্দন বসে আছে তার বাবা মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে সবাই দর্শন করুন করজোরে বসুন বাবু হে দাদা ভাইরা যারা রুমাল তোয়ালে নিচ্ছেন মাথায় নিন রুমাল তোয়ালে না আনলে মাথায় হাতটা থেকে না যদি থাকে তাহলে মাথায় নিন যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে হ্যাঁ মাথায় একবার হাতটা থেকে নিন অনেক দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন কিন্তু কীর্তন শুনছেন একই রকম আপনারা বসে আছেন ওনারা দাঁড়িয়ে আছেন কিন্তু শুনছেন একই রকম সবাই দর্শন করুন মুকুন্দ সরকার গাইছে রঘুনন্দন দর্শন করছে মা মা একবারে স্টপ হয়ে শুনবেন এই জায়গাটা সবাই সবার দর্শন করার জায়গা এটা আজকে যে শেষ জায়গায় এলাম এই জায়গায় আসার একটাই কারণ আপনার সবাই স্মরণ করবেন মনন করবেন বাড়ি নিয়ে যাবেন মা মা অন্তর মন্দিরে তবে কীর্তন আপনারা শুনছেন 2-4 জন মা আছেন কীর্তন শুনতে শুনতে আমার চোখটা একটু খারাপ ভালো কিছু মনে করবেন না কীর্তন শুনতে শুনতে 2-4 জন কিন্তু যে করছে সে ভেবে নিয়েছে প্রদীপবাবু আমার দিকে তাকাচ্ছে আসলে কেন তাকাচ্ছে বলুন তো একটা ছেলে আমাকে পরশু তারিখে বলছে প্রদীপবাবু আমার একটা দুঃখের ব্যাপার আছে বলে কি আমাকে একটা তাবিজ দেবেন বলে কেন আমার স্ত্রী বিয়ের পর আমার দিকে তাকায় না খালি না আপনাকে বলি নিজে তাকাচ্ছেন আপনাকে বলি খালি এরকম তাকাচ্ছে বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল বলছে হ্যাঁ ছিল বলে ওই গন্ডগোলটা করেছি বলে কি গন্ডগোল করেছে আমার দিকে তাকান বিয়ের সময় দেখবেন মায়েরা তাকান তো মালা বদল হয় না যখন দেখবেন মেয়েটি স্বামীকে মালা আটকে গেল এদিকে মেয়েটি স্বামীকে যখন মালাটা পরাবে তখন দেখবেন কি লজ্জা নতভাবে মালাটা পরায় দেখুন তাকান আমার দিকে এমনি করে কি সুন্দর প্রেম সে তাকিয়ে এমনি করে মালাটা যখন পরায় তখন শুভদৃষ্টি হয় না যদি বলুন শুভদৃষ্টি হয় না যখন এই মেয়েটি এরকম করে পড়াচ্ছে স্বামীর দিকে তাকাচ্ছে আধো নয়নে শুভদৃষ্টি হচ্ছে পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলে এই দিকে তাকান এই দিকে শুভদৃষ্টিটা কোন দিকে হয়ে গেল ক্যামেরাম্যানের কীর্তনে যে কি মজা আছে রাত পেরোলেও বুঝবেন যে মজা কি জিনিস না না তত্ত্ব আছে শিক্ষা আছে তাকান মায়েরা এই দিয়ে তাকাবেন আসলে আমি একটু মজা করে বললাম আপনি সব কিছু ক্যামেরাতে ধরবেন কিন্তু আসল জিনিসটা করার পর ধরবেন আসলে মালা বদল হয়ে যাক তারপর ক্যামেরা হোক কিন্তু মালা বদল করতে করতেই দেখবেন ক্যামেরা শুরু হয়ে যায় কারণ আপনি বলেন বলে উনি করেন তাছাড়া করবে না সবাই হাত তুলুন একসঙ্গে ছোট্ট ছেলে বাবা বসে আছে আর মুকুন্দ গাইছে মামা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গো মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা
এসো ব্রজধামে লয়ে রাধা বামে এসো ব্রজধামে হে প্রাণ হে প্রাণ বল্লভ হে প্রাণ লয়ে রাধা বামে এসো ব্রজধামে লয়ে রাধা বামে এসো ব্রজধামে লয়ে রাধামে এসো ব্রজধামে এসো এসো গিরিধারীলা মদন কৃষ্ণ গোপাল মামা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল সবাই দেখান পাশের গ্রাম থেকে ছোট্ট ছেলে ছুটে এলো, কবিরাজ কে? আমি পাশের গ্রামের ছেলে গো। আমার বাবা খুব ছটফট করছে, পেটের যন্ত্রণা, একবার দেখবে চলো কবিরাজ একবার। এই দাঁড়া দাঁড়া, ভগবানের চরণে একটা তুলসী পত্র দিচ্ছে, একটা চরণে দেবো, আর তুই পিছু ডাকলি। ছেলে বলল জীব সেবা আগে, শিব সেবা পরে, আগে চলো নইলে আমার বাবা মরে যাবে। আমি তো কোনো পূজারি রাখি নাই রে, আমার রঘুকে পুজো করতে দিই, তোর বাবাকে চিকিৎসা করতে যাবো। কবিরাজ আমার মা মরে গেছে ছোটবেলায়, আমার বাবা সারা পৃথিবীতে কেউ নাই, মরে গেলে আমার সব চলে যাবে। এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, কীর্তনিয়া প্রদীপ পালে নিবেদন রইল। মহাপ্রভুর মন্দিরে বলে গেলাম, খুব শান্তিভাবে কীর্তন শুনলেন আপনারা। আমার সময় ছিল 11:30, ঘড়ির দিকে তাকালাম, পেরিয়ে গেছে। আপনারা বসে আছেন তাই দিয়ে দিলাম, মন দিয়ে শুনবেন, কীর্তন শুনবেন, ভগবানের পুজো করবেন, সব কিছু করবেন, সব গোটাটাই বেকার হয়ে যাবে যদি বাড়ির বৃদ্ধাকে সেবা না করতে পারেন। গোটাটাই বেকার। কীর্তনে হাত তুলুন, নাচুন, গান করুন, আপনার কোনো লাভ নেই, গোটাটাই শেষ, কিচ্ছু নেই। মন্দিরে গিয়ে খুব ভক্তি ভরে পুজো দিন, খুব ভগবানকে ডাকুন, খুব চোখের জলে ডাকুন, ভগবান শুনবে না যদি আপনি বাড়ির বৃদ্ধাকে সেবা না করেন। মন দিয়ে শুনবেন, বাড়ির বৃদ্ধা মানে কি? মা আর বাবা। যারা কম বয়সের এখানে দাঁড়ালেন, বসলেন, কীর্তন শুনলেন, এখনো দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বহুজন অগণিত ভক্ত, শুধু একটা নিবেদন রইল, বৃদ্ধাকে সেবা করুন। কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে কোনো ভক্ত যতই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদুক, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেল, সে যে পিতামাতা কেঁদে কেঁদে বেড়ায় খাবার জন্যে, কাপড়ের জন্যে, আর তার ছেলে যদি কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, কৃষ্ণের কৃপা কোনোদিন পাবে না, ভগবান নিজের মুখে বলেছে। সুতরাং যারা কীর্তন করছেন, হরিনাম করছেন, মা বাবা খেতে পাচ্ছে না, 100% গ্যারান্টি দিলাম আপনার বেকার কীর্তন শোনা হলো, কীর্তন করা হলো, কোনো লাভ আপনার হলো না। অনেকে বলে আমার বাবা মাকে খেতে দিই না, 4 তলা বাড়ি করেছি। যত তালা বাড়বে তত তোমার জ্বালা বাড়বে, যত তালা বাড়বে তত জ্বালা বাড়বে। এ জগতে মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতন আপন কেউ হয় না, যারে পৃথিবীতে মানাই তার কেউ না। টোনটা বাড়াও, শুনতে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার করো, টোনটা ক্লিয়ার, পরিষ্কার করো। এই পৃথিবীতে যারে মানাই তারে কেউ না, কেউ না। এ পৃথিবীতে মা বেঁচে থাকলে ছেলের জন্যে কত ভাবে, মেয়ের জন্যে কত ভাবে। এ জগতে মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে,
যখন থেকে তার মা বাবা মরে যায়, মেয়েরার বাপের বাড়ির দিকে পা বাড়ায় না। অনেক মেয়েকে জিজ্ঞেস করেছি, দিদি তুমি বাপের বাড়ি যাও না কেন? মেয়েটা চোখের জল ফেলে বলে, আমার মা নাই, বুড়ো বাবাটা বেঁচে ছিল সেও নাই, কার কাছে গিয়ে দাঁড়াবো? কে আমায় বুকে টেনে আদর করে কাছে টেনে নেবে? ইনি হলেন মা। ছেলে বাজারে যাচ্ছে, স্ত্রী কি বলছে বলুন তো? এই যে খোকা, এই যে শুনছো, আমার জন্য ভালো শাড়িটা এনো। মেয়ে বলছে বাবা ঘড়িটা এনো, ছেলে বলছে বাবা মোবাইলটা এনো। কিন্তু মা দরজায় খোকাকে বলছে, খোকা সাবধানে যাস, আর সময় মতো খাবার খেয়ে নিস। কেউ ঘড়ি চাইলো, কেউ টাকা চাইলো, কেউ পয়সা চাইলো, কিন্তু দরজাতে মাথায় কাপড় দিয়ে একজন ভগবানের কাছে প্রার্থনা করছে, দুর্গা দুর্গা, খোকা সাবধানে যাস, সময় মতো খাবার খেয়ে নিস। মা যতদিন আছে অনুভব করতে পারছেন না, চলে গেলে বুঝবেন একমাত্র পৃথিবীতে আপন উনি। বাকি যারা আছে তারা সব যতদিন দেবে ততদিন, তারপর হরিবল, না দেবে তো হরিবল। আমি করোনার সময় দেখে নিয়েছি, তাকাবেন, স্বামী আছে একতলায়, ওরা সবাই বাড়ির উপরে চেপে গেছে, দড়িতে করে খাবার বেঁধে স্বামীকে নিচে পাঠায়, স্ত্রী পুত্র কন্যা। স্বামীর করোনা হয়েছে, বসে বসে নিচে খায়, কিন্তু মা বেঁচে ছিল, তাকে ধরে রাখতে পারছে না, বলে আমার ছেলের কাছে আমাকে থাকতে দাও, আমি এখানে থাকবো না। বলে তুমি যে মরে যাবে, মরে যাবো, মরে যাবো, আমার ছেলের আগে আমি চলে যাবো, কিন্তু আমি আমার ছেলের কাছে বসতে। একমাত্র মা, বাবা মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেড়ে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। কিন্তু মা বাবা জায়গা আরো খারাপ হয়ে গেল। কীর্তন শুনে কোনো লাভ হবে না, হবে যদি মা বাবাকে না ভালোবাসতে পারো, না সম্মান দিতে পারো। মহাপ্রভু সকালবেলায় ঘর থেকে বেরোতেন, যার মন্দিরে বসে কীর্তন শুনছেন, সচিমাতাকে প্রণাম করে বেরোতেন। ঘর ফেরার সময় প্রভু আমার নিজের মাকে প্রণাম করে ঢুকতেন। স্বয়ং ভগবান জগতের মালিক, জগতের প্রত্যেকটি নারী পুরুষকে শিখিয়ে দিয়ে গেলেন, মা বাবাকে যে সম্মান না দেয় পৃথিবীতে সে কোনোদিন বড় হতে পারে না। আমার ছোট ছোট বোনগুলোকে বলে যাব, যাদের বাড়িতে শাশুড়ি মাতা শ্বশুরি মা শ্বশুর মশাই আছে, যাদের কম বয়স আছে, রক্তের গরম আছে, ওদেরকে দেখে অবহেলা করবেন না, কারণ 15 বছর পর আপনি ওই জায়গাতেই যাবেন। ওনার মতো চামড়া জড়ো হয়ে যাবে, পা চলবে না, হাত চলবে না, আপনার ছেলের পাশে আরেকজন আসবে, আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেদিন বুঝবেন আপনি কি করেছেন। তাই বারবার নিবেদন রাখবো, মাকে কেউ কাঁদাবেন না, বাবাকে কেউ কাঁদাবেন না। বৃদ্ধ বাবাকে, বৃদ্ধা মাকে এই সংসারে যে সম্মান দিতে পারে তার জীবন সুন্দর হয়ে যায়। সবাই বাবু হয়ে বসুন। প্রসাদটা ছোট্ট রঘুনন্দনকে আজকে দায়িত্ব দিয়ে গেল, রঘুনন্দন গোপীনাথের পুজো করছে। সবাই একসঙ্গে একবার খুব গভীরভাবে বসবেন, এক জায়গাতে নিজে সবাই প্রসাদ পাওয়ার জন্য। ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, গোপীনাথকে কেঁদে কেঁদে বলছে, ওগো গোপীনাথ। বলে কি? বাবা তোমাকে সুন্দর করে পুজো করে, আমি তো তোমাকে পুজো করতে পারবো না। তবে বাবা বলল তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, তুমি নাকি ধুবের হাতে খেয়েছো, আমার হাতে খেয়ে নাও।
মন্দিরে যেই না গোপীনাথকে নাড়ু খাওয়াতে যাচ্ছে রঘুনন্দন, অমনি ও বুঝতে পেরেছি তুমি নাড়ু খাচ্ছ না কেন, দরজাটা খোলা আছে, তোমার লজ্জা করছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দরজাটা বন্ধ কর। ও তোমার হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা হাতের বাঁশিটা খুলে দিলাম, এবার নাড়ু খাও। পাথরের গোপীনাথ নাড়ু খাই না। রঘুনন্দন হচ্ছে ও বুঝতে পেরেছি, বাবা তোমাকে চন্দন দেয়, বাবা তোমাকে গঙ্গা জল দেয়, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, ও গো গোপীনাথ, বাবা তোমাকে চন্দন দেয়, কিন্তু বাজারে থেকে চন্দন কেনার মতো পয়সা আমার নাই। এই জগতে যার চন্দন কেনার পয়সা নাই, সে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দেবে। যার তুলসী পাতার কাছে নাই, সে মনে তুলসী গোবিন্দের চরণে দেবে। যার কাছে গঙ্গা জল কাছে নয়, সে চোখের জল গোবিন্দের চরণে দেবে। পাথরের গোপীনাথকে ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে, গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও। যখন ও তুমি খাবে না, দাঁড়াও দেখাচ্ছি মজা। তুমি ভক্ত প্রহ্লাদে ধুবে হাতে খেয়েছো, বাবা এসে যখন প্রসাদ খুঁজবে আমি দিতে পারবো না, তুমি খাবে না। পাথরের গোপীনাথের পায়ে ছোট্ট রঘুনন্দন মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ নাড়ু খাওয়াই না। শুধু চোখের জল নয়, তুই রক্ত দিয়ে আমার চরণ সেবা করলি। আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমি ভক্তা প্রযচ্ছতি তদহম পরিতমাস্মানি ত্রতাত্মম। যদি কেউ ফুল দেয় আমি খুশি হয়ে যাই, ফুল না পেয়ে কেউ পাতা দেয় আমি খুশি হয়ে যাই, পাতা না পেয়ে কেউ যদি জল দেয় আমি খুশি হয়ে যাই। ওরে রঘুরে, তুই তো আমার চরণে চোখের জল নয়, রক্ত দিয়ে আমার চরণ সেবা করলি। আমি যদি নাড়ু না খাই, তবে গীতাতে প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা করেছি জানিস? যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। কি সুন্দর কথা দেখুন, যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি রে রঘু। যেই না বলছে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি, পেছন থেকে হাত বাড়িয়ে পাথরের গোপীনাথ বলল, রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে রে, গোপীনাথ নাড়ু খাউল ধ্বনি, গোপীনাথ নাড়ু খাওয়া, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা। পাথরের গোপীনাথ বলছে, হ্যাঁ রে। রঘু বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি সব নাড়ু খাচ্ছ, বাবার হাতে এত নাড়ু খাও না, বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, 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 তন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, আয় মন্ত্রে তন্ত্রে সময় রাখে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সময় রাখে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, যেমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা একটা একটা করে নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিলে একটা নাড়ু গোপীনাথ রঘুনন্দনকে খাইয়ে দিয়েছে, একটা নাড়ু হাতে রেখেছে। বাবা চিকিৎসা করে যেইটা মন্দিরের দরজায় ঢুকেছে, দরজাটা খুলেছে, হঠাৎ দেখলো পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছিল, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। নাড়ু খাচ্ছিল পাথরের গোপীনাথ, আসল নাড়ু পাথরের হয়ে গেছে। বাবা বলছে, হ্যাঁ রে রঘু, আমি দেখছি পাথরের নাড়ু, তুই কি দেখছিস? বাবা, আমি দেখছি আসল নাড়ু, তুমি দেখছো পাথরের নাড়ু? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে রঘুনন্দন পাথরের গোপীনাথকে বলে, গোপীনাথ, বাবা দেখতে পাচ্ছে আসল নাড়ু, পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু কেন? পাথরের গোপীনাথ বলল, রঘুরে, এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে একটা ডান চোখ একটা বাম চোখ হয়। সবাই লক্ষ্য করুন, একটা ডান চোখ একটা বাম চোখ। তা তোর বাবার তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, তোর বাবার এখনো হয় নাই। শাস্ত্রে সব জায়গায় লেখা আছে,
পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু পুত্রের পুণ্যে পিতার উদয় হয় কোথাও লেখা নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। যেই না ছোট্ট ছেলে বাবার মাথায় হাত দিয়েছে, কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। দেখে যত ভাগ্যবান জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, ভক্তগণে জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, আজ দেখে যত ভক্তগণে জনে জনে। বজ্র মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন শিরগুনন্দন সে, বজ্র মদন যেই শিরগুনন্দন আজ সেই, ব্রজের বদনতে শ্রীরঘুনন্দনতে, উদ্ধব দাসর সভনে ভনে, উদ্ধব দাসুর শোভনে ভনে, উদ্ধব দাসর সভনে ভনে, উদ্ধব দাসর সভনে বনে। আজ মিলনে হলো রে। মিলনে হলো রে। আপনার কি বাড়ি যাবেন না নাকি? বাড়ি যাবেন না? উঠবেন না? আমি বলছি মিলন হলো রে, তাও আপনারা হ্যাঁ হ্যাঁ করছেন, উঠছেন না। এই সব জায়গাতে এটা হয়, কীর্তন শেষ হয়ে যায় তবু বুঝতে পারে না কীর্তন শেষ। কিন্তু আসুন, প্রসাদ সবাই পাবেন, সবার কাছে যাবে। একবার হাত তুলে দুটি ভজন গেয়ে নিন, একটা নয় দুটো, একটা আপনাদের জন্য, একটা কমিটির জন্য। সবাই হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, বসে বসে। তারপর প্রসাদ যাবে, আপনাদের কাছে প্রসাদ যাবে। কেউ চঞ্চল হবেন না। আপনি এতক্ষণ ধরে অপেক্ষা করলেন মহাপ্রভুর প্রসাদ পাওয়ার জন্য। যদি মহাপ্রভুর প্রসাদ যদি কেউ না নিয়ে যায় শেষে, আপনার মতো দুর্ভাগ্যবান ব্যক্তি আর কেউ নেই, আপনার মতো ভাগ্যহীন ব্যক্তি আর কেউ নেই। যিনি ভাগ্যবান তিনি শেষ পর্যন্ত কীর্তন শুনলেন, সবাই প্রসাদ পাবেন। এত প্রসাদ এখানে আছে, কমিটির ভাইদেরকে বলবো এই প্রসাদটা মিশিয়ে দিয়ে তাড়াতাড়ি এখানে এসো। এই প্রসাদটা মিশিয়ে দিয়ে, আর যারা দান করবেন তারা কীর্তন, এখানে মাইকের তার আছে, অসুবিধা হবে, আপনারা এখানে ধীরে ধীরে দিয়ে যাবেন। আর যারা দিতে পারবেন না এখানে, তারা মন্দিরে দিয়ে যাবেন, কিন্তু টাকা পয়সা মন্দিরে যাবেন। কিন্তু বাতাস আপনাদের সামনে যাচ্ছে, আগে ভজনটা গাই তারপর বাতাস দেবেন। আপনারা মাঝে মাঝে গিয়ে ছুরি ছুরি দেবেন। যদি কেউ না পান, দুঃখের বিষয় নেই, বাড়িতে হরিউড দেবেন। হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলে, বাহ, একসঙ্গে হাত তুলুন, বাহ, হাত তুলে, হাত উঠাকে। এখন দেবেন না, এখন বাতাসও দেবেন না, একটু পর আমি দিতে বলবো, তারপর হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সবার তনু যে হলো যাবে দিছিলাম, আবে দিছিলাম, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আমি আপনাদের দাঁড়িয়ে নাচতে বলতাম, কিন্তু আজকে বলবো না। কেন? তাহলে বাতাসা পেতে অসুবিধা হবে। দাঁড়িয়ে গেলে না বাতাসে পেতে অসুবিধা, বসে থাকলে কি হবে, এনারা সবাইকে দূরে দূরে দিতে পারবেন, সবাই পেয়ে যাবেন। ওই জন্য দাঁড়াতে বলছি না, হাত তুলে এই প্রভুর কাছে হাত তুলে রাখুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ওজা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত নরকম, সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, দেখো সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল। ওজা যে সাথে লইয়া শ্রীরাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল। আজ সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত নরকম, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ওজা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে। ঘরে রাঁধে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙেশ্বরী। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওজা যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে লাগাইল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। ওজা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, হোলি খেলি
খেলিছে আমার বজের গোপাল তালি শ্যামল তনু যে হলো আবির দিলাল আবির দিলাল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলিছে আমার বজের গোপাল কমিটি বলবো আপনারা দুই চারজন পেছনে চলে যান যারা পেছনে বসে আছে তারা